বর্তমানে জুলাই গণ অভ্যুত্থানের যে নেতাকর্মীরা আছে, যারা সামনের সারি থেকে সবকিছু নেতৃত্ব দিছে, তারা কিন্তু সাবধানে থাকা দরকার। কেননা তাদের উপর কিন্তু ফোকাস করা হয়েছে, তাদের কিন্তু টার্গেট করা হয়েছে, একের পর এক কিন্তু তাদেরকে ধরবে। এটা শুরু হইল কিন্তু হাতি বাইরে দিয়া। তো আমি মনে করি যে যারা বিভিন্ন জুলাইয়ের সহযোদ্ধারা যারা আছেন, যারা সামনে সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন, তারা একটু সাবধানে থাকবেন। কারণ ভারতীয় যে আগ্রাসন বাংলাদেশের মধ্যে ছিল বিগত দিনে, সেটা কিন্তু এখনো সেরে যায় নাই, এখনো কিন্তু বিপদ আছে। তারা এখনো চাইতেছে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য। সামনে যেহেতু নির্বাচনটা কিভাবে বানচাল করা যায়, নির্বাচনের বিপক্ষে কিভাবে তারা কাজ করতে পারে, কিভাবে তারা এই নির্বাচন বন্ধ করতে পারে, এটা নিয়ে কিন্তু তারা উঠে পড়ে লাগিয়ে গেছে। তো সেজন্য সব দিক থেকে কিন্তু বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, হ্যাঁ, সবাই কিন্তু সজাগ থাকা দরকার, সজাগ দৃষ্টি রাখা দরকার। বিশেষ করে গণ অভ্যুত্থানে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছিল, তারা কিন্তু খুবই হুঁশিয়ারি থাকতে হইব। তা না হলে কিন্তু হাদি ভাইয়ের মতো একই অবস্থা হইব। কিন্তু আমার কথা হইল, যারা গণ অভ্যুত্থানে দেশের জন্য প্রাণ দিচ্ছে, যুদ্ধ করছে, সামনে থেকে মনে করেন যুদ্ধের থেকে তো কম না, যেটাকে আমরা 5ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধই বলতে পারি। তো যাই হোক, তারা একটু সাবধানে থাকবেন। কারণ জুলাই যে আন্দোলনের মাধ্যমে দেশ আবার স্বাধীন হয়েছে, তো এই স্বাধীনের লাভ কি যদি এই স্বাধীনতা ধরে রাখতে না পারেন? কি লাভ? তো সেজন্য আপনারা অবশ্যই নিজের খেয়াল রাখবেন, ওইদিকে সচেতন থাকবেন যেন কোনো ক্ষতি আপনাদের না হয়, ওইদিকে খেয়াল রাখবেন। কারণ আপনারা হেরে গেলে কিন্তু হেরে যাবে বাংলাদেশ, হেরে যাবে জুলাই গণ অভ্যুত্থান, যে 5ই আগস্ট। তো আপনারা অবশ্যই থাকতে হবে, দেশকে সুন্দরভাবে সাজাতে হবে, সেটা আপনারই কিন্তু দায়িত্ব।